প্রথমে জানিয়ে দেব সোহাগ হত্যার ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো, প্রশ্ন রুমিন ফারহানার। এরপর জানিয়ে দেব স্পর্শকাতর সময়ে জাতীয় ঐক্যের ন্যূনতম জায়গাটা থাকা প্রয়োজন বললেন জামায়াতে আমির। এদিকে দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন ঘটেছে বললেন মির্জা আব্বাস। সবশেষে জানিয়ে দেব জুলুম মুক্ত দেশ গড়তে হবে বললেন ফয়জুল করিম। এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনাম, এবার বিস্তারিত। সোহাগ হত্যার ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো, প্রশ্ন রুমিন ফারহানার। রাজধানী মিডফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, সোহাগের হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা হচ্ছে। আমি যদি প্রশ্ন করি 100 মিটারের মধ্যে আনসার ক্যাম্প, তারা কি করলো? আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করলো? আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো? দে হ্যাভ টু অ্যান্সার ইট। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটে ডিআরইউ ছাত্র শ্রমিক ও জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, চেয়ারে বসে থাকতে ভালো লাগে, এটা আমরাও বুঝি। চেয়ারের মজা যদি নিতে হয়, চেয়ারের দায়িত্বও নিতে হবে। তিনি বলেন, এই দেশের মানুষ সামান্য নিরাপত্তা চায়, খুব বেশি কিছু চায় না। গত 9 মাসে আমরা কি দেখলাম? বাংলাদেশে একটি নতুন সংস্কৃতি তৈরি হয়েছে, মবক্রেসি। হুড়হুড় করে 20-30 জন মানুষ আরেকটা মানুষের উপর হামলে পড়ে। হতে পারে তার সঙ্গে তার ব্যবসায়িক দ্বন্দ্ব, হতে পারে তার সঙ্গে তার রাজনৈতিক মতের অমিল আছে। রিপোর্ট বলছে এর সঙ্গে অর্থনীতি জড়িত, অর্থাৎ টাকার বিনিময়ে 10-20 জন ভাড়া করে এভাবে মব তৈরি করা হয়। সরকারের প্রতি আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, যেটুক ঐক্যমত হয়েছে সেটুকুই যথেষ্টের বেশি। বাকি ব্যাপার 18 কোটি মানুষ যারা এই দেশে জন্মেছে, এই দেশেই থাকবে, এই দেশেই তারা মরবে, তাদের হাতে ছেড়ে দেন। এদিকে স্পর্শকাতর সময়ে জাতীয় ঐক্যের ন্যূনতম জায়গাটা থাকা প্রয়োজন বলে মনে করেছেন জাতীয় আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সম্প্রতি দিনগুলোতে আমাদের সমাজ জীবনে অনেকগুলো বেদনাদায়ক ঘটনা ঘটে চলেছে। এসব বিষয়কে কেন্দ্র করে সমাজকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার দায়িত্ব এককভাবে কারো নয়। সরকার, রাজনৈতিক দলসমূহ এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকলকেই সম্মিলিতভাবে এই দায়িত্ব নিতে হবে। অর্থাৎ এ ধরনের স্পর্শকাতর সময়ে জাতীয় ঐক্যের ন্যূনতম জায়গাটা থাকা উচিত। রবিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। জামাত আমির বলেন, মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই আপনার নিজস্ব অধিকার। এক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ হোক শালীন প্রতিবাদের ভাষায়, সমালোচনা হোক যুক্তি ও তথ্য নির্ভর। কোনো ব্যক্তি বা দলের চরিত্র হনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। তিনি বলেন, এই ধরনের আচরণ সমাজ জীবনে কেবল বিশৃঙ্খলা, বিষাদাগার ও অনৈক্যের বীজ বপন করবে। তাই সকলের পক্ষেই সংযত, সাবধানী ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত প্রয়োজন। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে এই বাস্তবতাটি উপলব্ধি করার তৌফিক দেন। এদিকে মির্জা আব্বাস বলেছেন, দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে এবং তাদের সহায়তায় বিভিন্ন মিশন পরিচালিত হচ্ছে। তিনি বলেন, সব অপকর্ম ইচ্ছাকৃতভাবে করছে সরকার, এটি কোনো দেশপ্রেমিক সরকার নয়। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টুর স্মরণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নাসির উদ্দিনের মতো হাজারো নেতাকর্মীর আত্মত্যাগেই বিএনপি আজকের অবস্থানে এসেছে বলে মন্তব্য করেন তিনি। মির্জা আব্বাস বলেন, প্রশাসনে বিএনপি সমর্থকদের বিতাড়িত করে আওয়ামী ও জামায়াতপন্থীদের বসানো হয়েছে। এমনকি উপদেষ্টা হিসেবে এমন অনেকেই কাজ করছেন যারা বাংলাদেশের নাগরিক নন। এতে দেশের ওপর এক প্রকার ঔপনিবেশিক শাসন চলছে। তিনি আরও বলেন, সেন্ট মার্টিন বা সাজেক নিয়ে কেউ কথা বলছে না। আবার আমরা শুনছি মানবিক করিডর দেওয়া হবে। কার স্বার্থে এই করিডর? জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার এসব সিদ্ধান্ত গ্রহণের অধিকার নেই। এই বিষয়ে জামাত ও এনসিপির নীরবতা নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি। বলেন, বিএনপি ছাড়া করিডোর নিয়ে কেউ উচ্চবাচ্য করছে না। জামাত বা চরমনাই কারো কোনো অবস্থান নেই। তিনি দাবি করেন, আওয়ামী লীগের নিষিদ্ধের আড়ালে একটি নাটক চলছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিশেষ ট্রিটমেন্ট নিয়ে দেশ ছাড়লেও সরকার বলছে তারা জানে না। এসব ঘটনা আড়াল করতেই শাহবাগে নাটক সাজানো হয়েছে। ডিএমপি নিষিদ্ধ এলাকায় এনসিপির কর্মসূচির প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন,
এতে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নাসির উদ্দিন আহমেদ পিন্টু, স্মৃতি সংসদের আহ্বায়ক সাইদ হাসান মিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ওলামা দলের মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক আরও অনেকে। সবশেষে জানিয়ে দেব, জুলুম মুক্ত দেশ গড়তে হবে বললেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আজকে আমরা বিবেকহারা হয়ে গেছি। মানুষকে বিবেকবান করতে হবে, আদর্শবান করতে হবে, এ দেশকে বিনির্মাণ করতে হবে, দেশকে গড়তে হবে, মানুষকে আশ্রয় দিতে হবে, জুলুম মুক্ত দেশ গড়তে হবে। ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার বিকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মুফতি ফয়জুল করিম বলেন, আমাদের রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য। বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন। সমাবেশ শেষে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের নেতৃত্বে অশ্বিনী কুমার হলের সামনে হত্যাসহ দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করে।